গতকাল ছিল আমার বার্থডে আর আমি বার্থডের দিন কি করলাম ওইগুলোই একটু একটু করে ভিডিওতে তুলে ধরেছি। যেহেতু কেক বানাতে পারি তাই কি আর করার, একটা কেক তো বানাতেই হবে। তারপর ওদের চাহিদা কি একটা না দুইটা কেক লাগবে। আমি ওদেরকে কোনোভাবেই বুঝিয়ে পারলাম না যে বয়স্ক মানুষের কেক কাটতে হয় না। বাচ্চারাও কিন্তু কম চালাক না, আমাকে বলে তোমার কেক কাটতে হবে না, তুমি কেক খেতে তো পারো, তাই কেক বানিয়ে দাও আমাদেরকে। তাই কি আর করার, রক্ষা নেই, কেক তো বানাতেই হবে। তারপর দুইটা কেক বানিয়ে নিলাম। আচ্ছা, কেকটা কেমন হয়েছে একটু জানিয়ে যাবেন তো। যদি ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে দিবেন। এরকম সুন্দর সুন্দর কেক আপনারাও পেয়ে যাবেন। শুধু কি কেক খেয়ে আমাদেরকে ছেড়ে দিবে? কখনোই না। আবার নাকি এটা সেটা কিছু করে দিতে হবে। আমি বললাম এটা সেটা আবার কি? বলে ওই যে পায়া রান্না করেছে সেদিন, ওই পায়া রান্না করে খাওয়াতে হবে। কেমন লাগে? ওদের চাহিদা যেন একটু একটু করে বাড়তেই আছে। তার কি করার, পেয়েছে তো আমাকে। বলেছি বাহিরে চলো, রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়াবো, না ওরা বাহিরে যাবে না, বাসায় খাবে। আবার বাহিরে না যাওয়ারও কারণ আছে, বাহিরে বৃষ্টি ছিল আর ওদেরও পরীক্ষা ছিল। তো আমিও গরুর পায়া রান্না করে শুরু করে দিলাম। তো প্রথমে আমি এখানে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এই পায়াগুলা দিয়ে দিলাম। আর এই পায়াগুলা কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। এই গরুর পায়া কিন্তু একটা সময় আমি দু চোখে দেখতে পারতাম না, আর এখন গরুর পায়া খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু একটু একটু ভিডিওতে দেখাচ্ছি। অলরেডি আমার গরুর পায়া রান্না শেষ, আর এদিক দিয়ে আমার বান্ধবী কল দিয়েছে, মানে প্রমার হেবলিটা। আর যত কিছুই হোক তার ডাকে আমার যেতেই হবে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে তারপর যাচ্ছি ওর কাছে। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই হেবলিটাকে বোঝানো আমার দায়। তো হেবলিটা আমার খুব সুন্দর একটা ড্রেস কিনে দিল, আবার সাথে ম্যাচিং করে হিজাবও দিল। সে কিন্তু হাতে ফুল নিয়ে ঘুরছে, আমাকে এখনো ফুলটা দেয়নি। তারপর চলে আসলাম সুমির জামাইয়ের দোকানে। আর সুমির জামাইয়ের দোকানে এসে তো আমার পুরাই লস হলো। কেন বললাম? কারণ ভাইয়ার দোকানে তো সব কিছু শুধু ছেলেদের, মেয়েদের জন্য কিছুই নেই। যদি থাকতো তাহলে ডাবল গিফট পেতাম। এই যে দেখুন আমার শু পিসটা ওইখানে বসে আছে, আমার হেবলিটা। তারপর বলল চল বাহিরে থেকে কিছু খেয়ে আসি। সে আজ আমাকে কি খাওয়াবে সেগুলোও কিন্তু দেখাবো। অবশেষে ফুলটা হাতে পেলাম। তার নাকি মনেই ছিল না যে আমাকে ফুলটা দেওয়ার কথা। তার জন্যই তো নাম দিয়েছি প্রমার হেবলি। ফুলটা কি সুন্দর তাই না? আমার হেবলিটা আমাকে ফুল দিয়েছে। আজকে আমাকে সে ডিমের চপ খাওয়াবে, আর এই ডিমের চপটা আমি কখনো খাইনি, আজকেই প্রথম নিলাম, দেখি কেমন লাগে। সত্যি ডিমের চপটা কিন্তু খেতে বেশ মজা। আচ্ছা, এরকম ডিমের চপ আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু এই প্রথম এই ডিমের চপটা খেলাম। তারপর নিয়ে নিলাম গরম গরম ছোলা, আর এই ছোলাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এর আগে আমি এখানে এসে অনেকবার খেয়েছি। বান্ধবীর সাথে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। আর বাসায় এখন পরিবারকে সময় দিব, আর এই সময়টাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। প্রমার পরিবারের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।